ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। হরতালের সবশেষ খবর জানাতে আমরা এখন উত্তরাঞ্চলের দুই শহরের থাকা আমাদের সহকর্মী, রাজশাহীতে থাকা আমাদের সহকর্মী সৌমিত্র মজুমদারের সাথে কথা বলছি। সৌমিত্র, রাজশাহীতে হরতালের খবর আসলে কি, কোনো সংঘর্ষের ঘটনা কি জানতে পেরেছেন? মাহবুব, আপনি যেমনটি বলছিলেন যে আজকে রাজশাহী এবং রংপুর বিভাগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সেই সকাল সন্ধ্যা হরতালের কিন্তু অর্ধেকটাই পেরিয়ে গেছে, কারণ এখন 12টা বেজে গেছে। এবং নিশ্চয়ই দেখতে পাবেন যে ছোট ছোট যেসব যানবাহন, রিক্সা, অটোরিক্সা এগুলো চলাচল করছে। যদিও দূরপাল্লার কোনো গাড়ি আমরা ছাড়তে দেখিনি, তবে সকাল থেকে কিন্তু ট্রেন ছেড়ে গেছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বাজার বাজারগুলোতে দোকানপাট কিছু কিছু খুলতে শুরু করেছে এবং মানুষজনের আনাগোনাও কিন্তু বেড়েছে। বিএনপির নেতারা বিভিন্ন স্থানে মিছিল করেছে এবং আমরা খবর পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল করেছেন এবং কিছুক্ষণ আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ঠিক সাগরপাড়া এলাকা দিয়ে চলে গেছেন এবং তিনি কিন্তু রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে এই হরতাল বিরোধী যে তাদের কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন। সৌমিত্র, এই যে বিএনপি যে মিছিল সমাবেশ করছে, তাতে করে সেইখান থেকে কি কোনো বড় ধরনের আন্দোলন বা পরবর্তী কোনো আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন কিনা? স্মারক, আপনি জানেন যে গতকালই বিএনপির পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে যদি গতকাল ছিল আসলে যে 3 তারিখের মধ্যে যদি কেন্দ্রীয় নেতাদের মুক্তি দেওয়া না হয়, তাহলে 4 তারিখে মানে আজকে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে রাজশাহী এবং রংপুর বিভাগে। সেই অনুযায়ী কিন্তু আজকে হরতাল চলছে এবং 6 তারিখের পরে, 6 ফেব্রুয়ারির পরে তাদের একটি বড় লাগাতার কর্মসূচি পালন করার কথা রয়েছে। স্মারক। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সৌমিত্র মজুমদার।